ওয়েলকাম টু আনাদার ভিডিও। আর আজকে আমি কথা বলবো, মাত্র আমি দেখে শেষ করলাম আর কি, ক্যাকটাস নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম একটা রিজনে, বিকজ এটা অ্যালেন শপন সিয়াব শাহিনে যে ইউনিভার্সিটি ক্রিয়েট করেছেন সিন্ডিকেট থেকে অ্যালেন শপন 1 গেলো, স্পিন অফ অ্যালেন শপন 2 আসলো। অ্যালেন শপন ইজ মাই ফেভারিট ফিল্ম, মানে ড্যাম, মানে অ্যালেন শপনের মতো মানে কোনো উইক পয়েন্ট নাই যে ভিলেনটা, ইজ লাইক আ গোটেড ফিল্ম ইন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। তো যেহেতু অ্যালেন শপনের সাথে একটা স্পিন অফ ছিল, অ্যালেন শপনের ইউনিভার্সের একটা গল্প ছিল, দ্যাট ওয়াই আই ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট ক্যাকটাস। তো ক্যাকটাসে বেসিক্যালি প্রীতম হাসান এবং মেহজাবি চৌধুরীকে দিয়ে তারা যে অভিনয়টা করেছে সেটা আর কি আলাপটা দিব। প্রথমে বলে রাখি যে আসলে আমি কি এটা এনজয় করেছি। হ্যাঁ, একটা শুরুর থেকে একটা সার্টেন টাইম পর্যন্ত এটা খুবই থ্রিলিং ছিল, খুব মজাদার ছিল, বাট এন্ডিং অব্দি আস্তে আস্তে অনেক বেশি বোরিং হয়ে যায়। ড্রামাগুলোকে তারা একটু বেশি পুশ করার ট্রাই করে। আমি যদি একটা কিছু ভালো ভালো পয়েন্ট তুলে ধরে ট্রাই করি, প্রথমে আমি একটা খারাপ পয়েন্ট আগে সেটা আমার মাথায় অলরেডি ঘুরতেছে, সেটা হচ্ছে অ্যালেন স্বপনের সাথে সম্পর্কিত হওয়ার পরেও আপনি খুব বেশি মজা পাবেন না, বিকজ পুরোটা সিরিজ জুড়ে আমরা অ্যালেন স্বপনকে দেখতে পাই না। অ্যাটলিস্ট তার যদি ভয়েসটা শুনতে পাই, তাকে তার জাস্ট নাম নেওয়া হয়েছে একবার, এবং এখানে তার যে একটা ফ্রেন্ড ছিল যাকে এখানে এমপি নাম দেওয়া হয়েছে, আপনারা প্রবাবলি তাকে দেখেছেন অ্যালেন স্বপন 2-তে, যে তাকে বিভিন্ন সোর্সের মাধ্যমে আর কি তাকে জায়গা মতো পৌঁছে দিত এবং বেসিক্যালি তার সোর্স হিসেবে কাজ করতো। তাকে এই ফিল্মেও দেখানো হয়েছে, এই সিরিজেও তিনি আছেন, এখানেও তিনি একই কাজ করছেন। প্রথম আসলে এখানে এমন একটা ক্যারেক্টার প্লে করেন যেটা একজন হ্যাকার হিসেবে তিনি কাজকর্ম করেন। তার স্কুল থেকে পড়াশোনা করে ড্রপ আউট হয়ে গেছে, তার একটা স্টোরি এখানে বোঝানো হয়েছে। ফ্যামিলি কানেকশন বলতে একটা যে জিনিসটা আছে সেখানে এখানে বিল্ড আপ করেছে। এখানে মেহজাবিন এর ক্যারেক্টার যেটা, সেটা আসলে সেটাই মূল প্লট। তাকে যখন রিভিল করা হয়, তার রিভিল করাটা আরো বেশি জোশ ছিল, বিকজ ওই পার্টিকুলার মোমেন্ট থেকে আপনি পুরো সিরিজটাকে ফিল করতে পারবেন যে সামথিং ইজ গোয়িং রং। এখানে বেশ কিছু এমন স্ন্যাপ, ছোট ছোট কাট ছিল, ছোট ছোট সিন ছিল, যেগুলোকে আপনাকে দুইবার ভাবতে বাধ্য করবে যে হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং হিয়ার। তো সেই হিসেবে যদি ধরি, এই সিনেমাটা বা এই সিরিজটা থ্রিলিং এর দিক থেকে মোটামুটি হাফ, প্রায় 4th এপিসোড পর্যন্ত ঠিকঠাক ছিল। লাস্ট 2 এপিসোডে যে জিনিসটা হয় সেটা তারা অনেক বেশি ড্রামাতে পুশ করে ট্রাই করে, এবং এই ড্রামাটা ঢুকতে গিয়ে আমরা বেশ কিছু রোমান্টিক সিন দেখি, বেশ কিছু আদার্স ড্রামাটিক্যাল জিনিসপত্রগুলো দেখি, কিছু মিমস আমরা যেগুলো ইনস্টাগ্রামে দেখে আসতে সেগুলোকে রিক্রিয়েট করা হয়েছে এখানে। ওভারঅল সবকিছু মিলে একটু বেশি লেমলি হয়ে গেছিল, এবং তারা যেভাবে এন্ডিংটা টানছে এটা বোঝা যাচ্ছে যে ক্যাকটাস 2 তারা করবে, বাট ক্যাকটাস ওয়ানে আরো কিছু হিন্স দেওয়ার দরকার ছিল। মানে ক্যাকটাস 1 বের হওয়ার পরে, শেষ হওয়ার পরে আপনি আসলে কি ভাববেন বা কি ধরে রাখবেন এখান থেকে, মানে কি এক্সপেকটেশন, আপনি কি বুঝলেন, আপনার নেক্সট এক্সপেকটেশন কি হতে পারে। একটু কনফিউজিং ভাবে তার স্টোরিটা এন্ডিং করেছে। তারা চাইলে হয়তো আরো একটু বড় করতে পারে, এমনকি মোটামুটি লাস্ট এপিসোড তখন আরো 3 মিনিট আছে, তখনও এমন ভাবে আগাচ্ছে, মানে এটা যে এন্ডিং হবে তার কোনো হিন্টস ছিল না, অ্যাজ ইফ আরো অনেক কিছু বাকি আছে। সো ওই যে শেষের দিকটা যে একটা ভাবমূর্তি দরকার হয়, সেটা একদমই মিসিং ছিল। সিরিজটাতে বেশ ফ্যামিলির সাথে ইমোশনের ব্যাপারটা অনেক সুন্দর করে ফুটায় তোলা হয়েছে। একটা ফ্যামিলির মধ্যে কিরকম বন্ডিং থাকে, ফ্যামিলির জন্য কি কি করতে পারে, সবকিছু এখানে উল্লেখ করা আছে। আরেকটা জিনিস উল্লেখ আছে, সবচেয়ে মজার যে পার্টটা, 2024 সালের যে আন্দোলন ছিল হাসিনার আমল থেকে এই সিরিজটার প্রথম 2 এপিসোড হয়, এবং 2 এপিসোডের পরে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে আপনার সরকার পতনের পর থেকে। তো এই যে সরকার পতনের জন্য যে সিনারিওগুলো হয়ে থাকে ইউজুয়ালি বিভিন্ন আন্ডারগ্রাউন্ডের বা বিভিন্ন মন্ত্রী আশেপাশের মানুষজনদের যে পরিমাণ আর কি ক্ষতিগ্রস্ত হয় বা তারা যেভাবে হ্যাম্পার হয়, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এখানে আমাদের ডাকাতের যে ব্যাপারটা ছিল, ডাকাত তাড়ানোর ব্যাপারটাকে সেখানে এখানে হাইলাইট করা হয়েছে। সো ওই জায়গাটা আপনি মজা পাবেন, যেহেতু নিজেদের সাথে জিনিসগুলো হয়েছে, আমরা নিজেদের সাথে জিনিসগুলো রিলেট করতে পারবো। ওভারঅল আমি যদি আউট অফ 10 এটাকে মার্ক করি, আমি প্রবাবলি এটাকে 6 দিব, জাস্ট বিকজ দ্য থ্রিলিং এক্সপিরিয়েন্স এটা যেটা দিয়েছে। বাট এটাকে যে এটা আরো একটু শর্ট করা যেত, বা যে লং টার্ম পিরিয়ড তারা দেখাচ্ছে সেখানে যদি তারা আরো কিছু জিনিস অ্যাড করতো। আই ওয়াজ মিসিং অ্যালেন স্বপন। আমি খুব করে চাচ্ছিলাম সিয়াব শাহিন যেন এখানে অ্যালেন স্বপনকে ইন্ট্রোডিউস করেন, বাট না, তিনি আসলে অ্যালেন স্বপন এখানে ইন্ট্রোডিউস করেন। অ্যালেন স্বপন এখানে একদমই এক্সিস্টই করে না। মানে অ্যালেন স্বপন যেটার সাথে কানেক্টেড আপনি বুঝবেন জাস্ট একটা ডায়লগে, যেটা আমি ইতিপূর্বে বলে ফেলেছি। এখানে আর একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের কথা আছে, এটা কোনো স্পয়লার না, আপনি যদি IMDb-তে যান সেখানেও এই জিনিসগুলো উল্লেখ করা আছে যে একটা ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারটা বেসিক্যালি তাদেরকে মার্ডার করার ট্রাই করে, এবং এই ক্যারেক্টারটাকে নিয়েও বেশ কিছু আপস অ্যান্ড ডাউনস আছে। ক্যারেক্টারটাকে এত গোটেড ভাবে প্রেজেন্ট করা হয়েছে, ক্যারেক্টারের কাজগুলো এত জোশ ছিল, এবং আমি অনেস্টলি স্পিকিং আমি প্রোটাগনিস্টের চেয়ে অ্যান্টাগনিস্টকে দেখে বেশি মজা পাচ্ছিলাম, যেখানে যে অ্যান্টাগনিস্টের রোলটা প্লে করেছে। সো এই দিক থেকে সিয়াব শাহিন একটা প্লাস পয়েন্ট পাবে। এই ফিল্মটাতে দক্ষিণাঞ্চলে অনেক বেশি কিছু দেখানো হয়েছে, মানে দক্ষিণাঞ্চলটাকে নিয়ে যেহেতু এই কার্যক্রমগুলো হয়ে থাকে, সো সেখানে অনেক বেশি হাইলাইট করা হয়েছে। আর একটা জিনিস আমি খুবই কনসার্ন, এখানে 13+ একটা, যেটা আপনারা জানেন চোরকে অলওয়েজ বলা থাকে যে 13+ সিনেমা, 14+, 18+, এটা 13+ ছিল। বাট এখানে যে কনসেপ্টগুলো তারা বুঝাইছে বা যে জিনিসগুলো তারা দেখাইছে, 13+ বাচ্চাকে আমি এটা কখনোই দেখাবো না। তো
overall it was a nice, probably not so bad, it was ওকে এভারেজ। এখানে বেশ কিছু গান ছিল, প্রজাপতি একটা যে গান আছে, গানটা অনেক সুন্দর একটা মোমেন্টে দিয়েছে। বেজামিন এবং তোমার সাথে কেমিস্ট্রিতে খুব দারুণ ছিল। নেক্সট আরো বেশি এক্সপেকটেশন থাকবে শিহাব শাহিনের প্রতি। সো এইটুকুই ছিল, স্পয়লার ছাড়া এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। আপনারা এনজয় করতে পারেন, ঈদের মৌসুম চলতেছে, সো ইউ ক্যান এনজয় ইট। আর এলেন স্বপনের যদি আপনি ফ্যান হয়ে থাকেন, বেশি এক্সপেকটেশন রাখেন না, আমার মতো ধরা খাবেন। So thanks for watching this video. Please subscribe to my channel. See you in the next video. Till then, sayonara. Tata.